একটা নয় একাধিক এক্সাম কন্ডাক্ট করায়, যেমন সিজিএল 10+2 অর্থাৎ 12 লেভেলে, সিএইচএসএল 10 এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য সারা ভারতবর্ষ থেকে কয়েক লক্ষ ছাত্র ছাত্রী তারা কিন্তু এর প্রস্তুতি শুরু করে। কিন্তু যখন পরীক্ষা আসে তখন দেখা যায় মিসম্যানেজমেন্ট। আর এটা নিয়ে কিন্তু এবার আন্দোলন চরমে উঠেছে। বিভিন্ন শিক্ষকরা যারা এসএসসির জন্য পড়ায় তারা কিন্তু পথে নেমেছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এসএসসির পুরো বিষয়টা বুঝবো, কেন এই আন্দোলন, কিভাবে এসএসসি তার অযোগ্য ভেন্ডারের মাধ্যমে ছাত্রছাত্রীদের সাথে অন্যায় করে চলল। যখন সেই ছেলেটা পরীক্ষার কেন্দ্রে আসছে তখন দেখছে সেখানে কম্পিউটার ঠিক নেই, সেখানে কোনো সিকিউরিটি নেই, সেখানে ভিডিও হচ্ছে ওপেন, ঠিক আছে? এগুলো সবকিছুই কিন্তু সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে এসছে। তো আমাদের পশ্চিমবঙ্গ থেকে আমরা যারা ছাত্রছাত্রী আছি এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি, তারা অবশ্যই এক স্বরে পুরো ভারতবর্ষের টিচারদের সাথে আমরা কিন্তু আছি। অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়ের ঘটনাটা আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? দেখো, এখানে যে কথাটা তোমাদের বললাম যে প্রতি বছর প্রচুর ছেলে মেয়ে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে, তোমরা যদি গুগল করো তাহলে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এখানে কি বলছে 25 to 30 lakhs, এটা কিন্তু কম সংখ্যা নয়, ঠিক আছে? কি করে রেজিস্টার করে প্রতি বছর এসএসসি সিজিএল এর জন্য, এটা একটা এক্সাম গ্র্যাজুয়েশন লেভেলে। এছাড়াও তোমার 10+2 অর্থাৎ সিএইচএসএল রয়েছে, এমটিএস রয়েছে, এগুলো তো আছেই, সেখানেও কিন্তু এইরকম হিউজ সংখ্যক স্টুডেন্ট তারা রেজিস্টার করে, ঠিক আছে? এবং কি বলছে দেখো 10 থেকে 15 লাখ স্টুডেন্ট অ্যাকচুয়ালি অ্যাপিয়ার ফর দ্য এক্সাম। এই যে যারা রেজিস্টার করলো বা ফর্ম ফিল আপ করলো তারা কিন্তু পেমেন্ট করছে, ঠিক আছে? তারা কিন্তু পে করছে পরীক্ষার জন্য, একটা ইনফ্রাস্ট্রাকচারের জন্য। এসএসসি বা সরকার কিন্তু না, স্টুডেন্টরা পড়ছে বা এক্সাম দিচ্ছে নিজের টাকাতেই, তারপরেও এত মিসম্যানেজমেন্ট, ঠিক আছে? এই পয়েন্টটা তোমরা নোট করবে। এখানে যে স্টুডেন্ট গুলো এসএসসি কে রেজিস্টার করছে বা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছে তারা কিন্তু অবশ্যই পেমেন্ট করছে, ঠিক আছে? ক্যাটাগরি বাদ দিয়ে। তো এখানে একটা স্টুডেন্ট কি করছে, তারা অ্যাপিয়ার করছে, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাবে বলছে ফর এসএসসি সিজিএল 2023 অ্যাপ্রক্সিমেটলি 12.36 লাখ ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড ফর দ্য ফার্স্ট ইয়ার এক্সাম, ঠিক আছে? টিয়ার 1 এক্সাম, তার মানে 12.36 শুধুমাত্র সিজিএল এ বসছে, ঠিক আছে? এখানে 2024 যদি বলি অ্যাপ্রক্সিমেটলি 20 লাখ ক্যান্ডিডেট আর এক্সপেক্টেড টু অ্যাপিয়ার, অর্থাৎ এটা প্রায় 20 লাখের কাছাকাছি ছেলে মেয়ে বসবে বলে মনে করা হয়, ঠিক আছে? এটা আগের ডেটা, তাই তার মানে দেখতে পাচ্ছ একটা, এটা শুধুমাত্র একটা পরীক্ষার জন্য। ভারতবর্ষের যে সমস্ত মানে ইয়েগুলো আছে, ঠিক আছে, সরকারি সংস্থাগুলো আছে যারা পরীক্ষা কন্ডাক্ট করাচ্ছে, সেটা ইউপিএসসি বলো, এসএসসি বলো, বিভিন্ন স্টেট পাবলিক সার্ভিস কমিশন বলো, তার মধ্যে এসএসসি সব প্রতি বছর সব থেকে বেশি স্টুডেন্টদের কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করায়। তাদের এত বড় মিসম্যানেজমেন্ট কিন্তু অবশ্যই মানা যায় না। কি হয়েছে, কি বিষয় দেখো, তোমরা দেখতে পাচ্ছ এটা পরীক্ষা কেন্দ্রেও, ঠিক আছে, অ্যাভেলেবেল আছে, যেখানে ছেলে মেয়ে পরীক্ষা না দিয়ে, দেখো কম্পিউটার অন আছে, পরীক্ষা না দিয়ে এরা কি করছে, এরা আন্দোলন করছে। কেন? এরা তর্ক বিতর্ক করছে। কেন? এরা কি সারা বছর পড়াশোনা করেছে তর্ক বিতর্ক করার জন্য? না, কোনো না কোনো কিছুর মিসম্যানেজমেন্ট হয়েছে। এখানে পরীক্ষা কম্পিউটার চলছে না, লেটে কোশ্চিন আসছে সেই নিয়ে এখানে তর্ক বিতর্ক চলছে, ঠিক আছে? এরা এত আশা নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে, কিন্তু তারা পরীক্ষার দিন কি করছে, এই করছে। পরীক্ষার কেন্দ্রে কোনো সিকিউরিটি নেই, ঠিক আছে? কোনো সিকিউরিটি নেই। এখানে তোমরা একটা ভিডিও দেখেছো, ঠিক আছে, যেটা ভাইরাল হয়েছে, সেখানে দেখতেই পাচ্ছ যে একজন বৃদ্ধ একজন ঠাকুমা আর কি, তিনি সিকিউরিটি দিচ্ছেন পরীক্ষার কেন্দ্রের সামনে। আর পরীক্ষার কেন্দ্র দেখো, পরীক্ষার কেন্দ্র দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তাহলে এখানে এইখানটায় যে পরীক্ষার কারচুপি হচ্ছে না, এখানটায় যে কোশ্চিন পেপার লিক হচ্ছে না, এইখানটায় যে তোমার পরীক্ষাটা আমি দিচ্ছি না, এর কি গ্যারান্টি আছে? আছে? এর গ্যারান্টি নেই। আজ এত বড় ইকোনমি হতে চলেছে, আজকে পুরো পৃথিবী ভারতবর্ষের কথা শুনে সেই জায়গায় ভারতবর্ষ একটা ঠিকঠাক পরীক্ষা কন্ডাক্ট করাতে পারছে না। কে করাচ্ছে? এর পেছনে রয়েছে একটা ভেন্ডার, সেটা আমি বলছি, কিন্তু তার আগে দেখো এখানে এটাও খুব ভাইরাল হচ্ছে যে টিসিএস আগে কন্ডাক্ট করাতো এইরকম বিল্ডিং এ, ঠিক আছে?
আর সেখানে তোমার এখন করাচ্ছে কি এডুকুইটি করাচ্ছে, যেটা নিউ ভেন্ডার এসএসসির, ঠিক আছে, তারা এইভাবে করাচ্ছে পরীক্ষা যেখানে কোনো সিকিউরিটি নেই, কিছু নেই। সেখানে এটাই আর কি ভিডিওর বিষয়, যে এই লোকটা একে থাপ্পড় দিয়ে বলছে 19-20 কা ফারাকে বলে পেটাচ্ছে। ঠিক আছে, এটা 19-20 কা ফারাক নেই ভাইয়া, ঠিক আছে, এটা 19 লাখের 19 আর 20 লাখের মধ্যে পার্থক্য। যেখানে টিসিএস প্রত্যেকটা এক্সাম সুন্দরভাবে কন্ডাক্ট করাতো, সেখানে তোমার কম্পিউটারের তারা ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দেয় ভাই, ওয়ার্ল্ড ওয়াইড। তারা কি করছে, তারা প্রত্যেকটা পরীক্ষা মানে কম্পিউটার ঠিকঠাক চলছে কিনা সেগুলো আগেই টেস্ট করছে, পুরো একদম কোনো ক্যান্ডিডেট যদি থাকে তার বাড়ির পাশে সেন্টার ফেলানো, সবকিছু তারা খুব সুন্দরভাবে পরিচালনা করতো। কিন্তু এসএসসি কি এমন হলো যে তারা এত সুন্দর একটা ভেন্ডার বাদ দিয়ে দিয়েছে, কাকে, এডিকুইটিকে দিয়েছে, যেটা অলরেডি ব্ল্যাক লিস্টেড আছে, ঠিক আছে, যেটা অলরেডি আছে কি এখানে, এখানে নেই, অলরেডি সেটা ব্ল্যাক লিস্টেড রয়েছে, ব্ল্যাক লিস্টেড, ঠিক আছে, যেটাকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হয়েছে। দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, মিট এডিকুইটি আন্ডার দ্য ফায়ার ফ্রম এসএসসি অ্যাসপিরেন্ট প্রিভিয়াসলি ব্ল্যাক লিস্টেড, বোঝা গেছে, মানে যেটাকে অলরেডি মানে ব্লক করে দেওয়া হয়েছে, যেটার উপর মানুষের ট্রাস্ট নেই, ব্ল্যাক এসএসসি দায়িত্ব দিয়েছে পরীক্ষা কন্ডাক্ট করানোর। সেখানে যে ভিজিলেটর আছে, যে পরীক্ষা নিচ্ছে, সে নাকি টিকটকার, ঠিক আছে, এটা ক্যান্সারের কথা, সে নাকি টিকটকার, সে নাকি ভিডিও করছে পরীক্ষার কেন্দ্রে বসে। তাহলে ভাবো কি লেভেলের পরীক্ষা এখানে। একটা বেকার ছেলেই জানে তার জীবনে, সত্যি কথা বলতে, থেকে 30 বছর বয়সটা না বিশাল খতরনাক, হাড্ডা কাড্ডা চেহারা, ঠিক আছে, অনেক সুন্দর একটা বডি, কিন্তু ওর ভেতরে যে কি চলছে ও জানে। নিজের প্রিয় মানুষটাকে যখন চলে যেতে দেখছে শুধুমাত্র চাকরির জন্য, তখন বুক ফেটে যায়। হবে আর কদিন আমাদের কষ্ট দেখে, তখন কিন্তু বুক ফেটে যায়। কিন্তু সুন্দর না আছে, খুব খতরনাক বয়স এটা, ঠিক আছে, এটা হাসির ব্যাপার নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টা নিয়েই কিন্তু দিল্লিতে প্রোটেস্ট করছিল আমাদের শিক্ষকরা, ঠিক আছে, যারা এসএসসি, যেমন আদিত্য রঞ্জন স্যার, গগন প্রতাপ স্যার, বিভিন্ন ম্যাম এবং স্যাররা। তখন পুলিশ তাদের কি করে, তোদের প্রিজন ভ্যানে করে নিয়ে যায়, হয় এই ইস্যু, এবং সারা ভারতবর্ষে আগুনটা ছড়ায়। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে। তাহলে এখানে এই পুরো বিষয়ের উপর তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো কি বিষয় রয়েছে। এক হচ্ছে পুর ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যেটা এসএসসি কে ঠিক করতে হবে। পুর ইনফ্রাস্ট্রাকচার মানে, আমি পরীক্ষা হলে গেছি, আমার কম্পিউটারের বাটন কাজ করছে না, কিবোর্ডের, হ্যাঁ এরকম হয়, তুমি পরীক্ষা মাউস কাজ করছে না ভাই। ভাবো একটা ছেলে, সে তো ভিক্ষা করে, মানে ভিক্ষা চাইছে না, সে অলরেডি পেমেন্ট করেছে তার জন্য, তাই না, অলরেডি সে পেমেন্ট করেছে, দাঁড়িয়ে সে দেখছে মাউস কাজ করছে না। একজন পরীক্ষা, এই এই এগুলোর জন্য কারা পড়াশোনা করে, খুব সাধারণ ঘরে, তার পরীক্ষার কেন্দ্র দিয়েছে 500 কিলোমিটার দূরে, সে ওখানে যাবে, ট্রাভেল করবে, হোটেল থাকবে, 10 থেকে 15 টাকা খরচা। আরে 5,000 টাকা কেন, 500 টাকা দেওয়ার ক্ষমতা নেই সেই পরিবারের, তারা কিভাবে পরীক্ষাটা দেবে, কিভাবে 10,000 টাকা খরচা করবে? পুর ইনফ্রাস্ট্রাকচারের কারণে। যদি তারা ঠিকঠাক থাকতো, তাহলে যে এরিয়ায় তাদের সিট ফেলতে পারতো, তাই না? তাহলে পুর ইনফ্রাস্ট্রাকচার, কম্পিউটার ঠিক নেই, ঠিক আছে, কোনো সিকিউরিটি সিস্টেম নেই সেখানে। আচ্ছা, সিকিউরিটি ল্যাপসেস, এটা তো অবশ্যই, এটা শুধুমাত্র এসএসসি নয়, এটা পুরো পশ্চিমবঙ্গ, পুরো ভারতবর্ষের একটা ইস্যু। কোনো ঠিকঠাক নেই, ঠিক আছে, ঠিকঠাক চেক করা হচ্ছে না, জ্যামার নেই, ফোন নিয়ে ঢুকে যাচ্ছে ভাই, ফোন নিয়ে কোশ্চিন পত্র, পরীক্ষা চলছে, এইদিকে কোশ্চিন পত্র ভাসছে সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে। তো সিকিউরিটি ল্যাবস তো এখানে আছে, ভেন্ডর মনোপলি, আমাদের এখানে সেরকম ভাবে ইনফ্রাস্ট্রাকচার নেই, যে কোনো ভেন্ডর নেই যে এসএসসি এত বড় এক্সাম কন্ডাক্ট করাবে তাকে দিয়ে। টিসিএস কে নেয়নি কি কারণে আমি জানি না, কিন্তু মেন ব্যাপারটা এটাই যে ভেন্ডর যদি একটাই থাকে, ঠিক আছে, তাহলে সে যেমন চাই সেটাই করবে, ঠিক আছে, ওই টিকটকার দিয়ে ভিজিলেটর বানাবে, এই হচ্ছে ব্যাপার। তো এটা একটা ইস্যু। আর পোর্ট ট্রান্সপারেন্সি, পোর্ট ট্রান্সপারেন্সি মানে হচ্ছে যে কিভাবে পরীক্ষা হচ্ছে কি না হচ্ছে সেগুলো পুরো অ্যাকাউন্টেবিলিটি, পুরো রেসপন্সিবিলিটি কিন্তু এই ভেন্ডরকে নিতে হবে। যদি কোশ্চিন পেপার লিক হয় তার জন্য তাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, তার খেসারত তাকে দিতে হবে। কিন্তু এখন কেউ সেই রেসপন্সিবিলিটি নিচ্ছে না, এসএসসিও নিচ্ছে না, ভেন্ডরও নিচ্ছে না।
মাঝখান থেকে লাইফ নষ্ট হচ্ছে কাদের? আমাদের অ্যাসপিরেন্টদের। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসি এটা একদমই ঠিক করেনি। ঠিক আছে, এসএসসি অবশ্যই যখনই কোনো ভেন্ডার সিলেক্ট করছে তখন তার ব্যাকগ্রাউন্ড, তার হিস্ট্রি এবং সে ঠিকঠাক পরিষেবা দিতে পারবে কিনা তার অ্যাকাউন্টেবিলিটিতে সাইন করানোর পরই কিন্তু এসএসসি কে কোনো ভেন্ডার দেওয়া উচিত ছিল। তো এসএসসি কে এই জিনিসগুলো ঠিক করতে হবে, এটা আমরা সবাই এক সুরে বলবো। আর অবশ্যই আমাদের যে সমস্ত টিচাররা সাপোর্ট করছে তাদের পাশে আমরা থাকবো। ঠিক আছে, আশা করি খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝাতে পারলাম। আর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু পুলিশের যারা অ্যাসপিরেন্ট রয়েছে আজকে আমাদের জন্য আসবে মেজো বাবু। ঠিক আছে, অবশ্যই এখানে ম্যাক্সিমাম ক্লাস আমি করাবো, একদম পুরো জিকে থেকে শুরু করে সমস্ত কিছুর একটা প্রপার সুন্দর ডিজাইন করা কোর্স থাকবে এবং ফিস থাকবে খুবই সামান্য। ঠিক আছে, যেখানে প্রিলিমস প্লাস মেন্স ডেসক্রিপটিভ দুটোই তুমি পাবে। সেই যে সাব ইন্সপেক্টর হওয়ার স্বপ্ন তুমি দেখেছো সেটা পূরণ করতে সাহায্য করবো আমি। এই নিয়ে ভিডিও আসবে অবশ্যই, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ, এই পর্যন্তই। অবশ্যই এসএসসি সাপোর্টে থেকো। ঠিক আছে, মানে এসএসসির বিরুদ্ধে যে আন্দোলন চলছে তার সাপোর্টে থেকো।